নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা আছি বেদিয়াপাড়া বন্ধুমহল ক্লাবে। বেদিয়াপাড়ায় অতি প্রাচীন বন্ধুমহল ক্লাব এবছর তাদের ৬০তম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজা, এবং শুধুমাত্র পূজা নয়, বেদিয়াপাড়া বন্ধুমহল ক্লাব কিন্তু দুর্গতদের পাশেও দাঁড়িয়েছে। তাদের যে উত্তরবঙ্গে যে বন্যা হয়ে গেছে, সেই বন্যায় যারা বিপর্যস্ত হয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তারা তাদের অনুদান বন্ধুমহল ক্লাব থেকে তুলে দিচ্ছেন। এবং তাছাড়াও বন্ধুমহল ক্লাব এই পুজো উপলক্ষে, শ্যামা পুজো উপলক্ষে গরিব দুঃখীদের শীত বস্ত্র দান করেছেন, কারণ আগামী দিন শীত আসতে চলেছে এবং সেই ভেবেই শীত বস্ত্র প্রদান করেছেন। মুখ্য সংগঠক হচ্ছেন শ্রীযুক্ত মৃন্ময় দাস মহাশয়, যাকে সবাই ভালোবেসে বুবলাইদা বলে ডাকেন। বুবলাইদা বন্ধুমহল ক্লাবের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, এবং বন্ধুমহল ক্লাবের এবছরের যে থিম, সে থিম হচ্ছে একদম অনবদ্য শ্যামা সঙ্গীতে শ্যামা পূজা। আমরা প্রত্যেকেই জানি যে শ্যামা মায়ের কিন্তু আলাদা সঙ্গীত আছে, শ্যামা সঙ্গীত, এবং সেই সঙ্গীত যেমন হিন্দু গুণীজনরাও লিখেছেন, সেরকম যারা মুসলিম ধর্মাবলম্বী তারাও কিন্তু শ্যামা সঙ্গীত লিখেছেন। এবং আমরা ইতিহাস থেকে জানতে পারি যে ইংরেজরাও কিন্তু শ্যামা মায়ের প্রতি আনুগত্য ছিলেন, শ্রদ্ধাশীল ছিলেন। তাই জন্য শ্যামা পূজার কোনো বিকল্প হয় না। তাই শ্যামা পূজাতেও শ্যামা সঙ্গীত ছাড়া শ্যামা পূজা ভাবা যায় না। তাই এবছরের থিম সঙ্গীতে শ্যামা সঙ্গীতের মধ্যে দিয়েই শ্যামা মায়ের আরাধনায় এবছর বেদিয়াপাড়া বন্ধুমহল ক্লাবের ৬০তম বর্ষের নিবেদন। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, বেদিয়াপাড়া বন্ধুমহল ক্লাব। দিদি আমাদের তুলতে হবে, আমাদের দাদা দিদি আমাদের তুলতে হবে, আমাদের দাদা বন্ধুমহল শ্যামা মায়ের পুজো, এবং শ্যামা মায়ের পুজো মানেই একদম আলো প্রজ্জ্বল, মানে দীপান্বিতা মা, তাই জন্য সব জায়গা আলোয় আলোয় ভরে যাওয়া এবং জ্ঞানের আলোতে সবাইকে পরিপূর্ণ করা। আপনি নিজে প্রচুর সমাজসেবামূলক কাজ করেন এবং পুজো উপলক্ষেও সমাজসেবামূলক কাজ করে থাকেন, সারা বছর করেন। সেখানে মায়ের আলোতে আর কি কি করার ইচ্ছে আছে, এবং বন্ধুমহল ক্লাবের এই যে পুজো, মাকে নিয়ে এই যে আনন্দ, এই যে আলোর ঝর্ণায় নিজেকে ভিজিয়ে দেওয়া, কি বলবেন? এটা হচ্ছে আমাদের পারম্পরিক, এটা আমাদের ৬০তম বর্ষ, এবং আমরা শ্যামা পুজো মানেই হচ্ছে বন্ধুমহল ক্লাব। বন্ধুমহল ক্লাব আমাদের এই অঞ্চলে একটা ক্লাবের মধ্যে আমরা একটাই পুজো করি, সেটা হচ্ছে শ্যামা পুজো। সেটা হচ্ছে দুর্গা পুজোর পর, এটা আমাদের পক্ষে চাপ পড়ে, কিন্তু হচ্ছে আমরা চাই মা সবাইকে অন্ধকার দূর করে
আলোর রোশনাইতে সবার জীবন ভরিয়ে দিক। বন্ধুমহল ক্লাব সবসময় সাধারণ মানুষের পাশে। আপনারা দেখেছেন কালকে আমাদের উদ্বোধনে প্রচুর মানুষকে আমরা শীতবস্ত্র দিয়েছি। তাদের এই জানি এবার শীত অনেক হচ্ছে, মনে হচ্ছে ঠান্ডাটা অনেক বেশি পড়বে, আমরা আগেই চিন্তা করে তাদের শীতবস্ত্র দিয়ে দিয়েছি। এবং বন্ধুমহল ক্লাব আজকে যা চিন্তা করে অন্যরা তারপরে চিন্তা করে। আমাদের সুপারস্টার বোম্বের কালকে চাঙ্কি পান্ডে এসেছিল, এখন বাংলার সবচেয়ে হিট সিরিয়ালে যে ফুলকি এসেছিল, এবং আমাদের চিন্তাভাবনাটাও সকল পুজোর থেকে আলাদা। শ্যামা সঙ্গীতে শ্যামা মা, শ্যামা সঙ্গীত ছাড়া শ্যামা পুজো হয় না। দেখবেন হিন্দু মুসলমান দুপক্ষই শ্যামা সঙ্গীত লিখেছেন। একদিকে কাজী নজরুল লিখেছেন, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত সঙ্গীত যারাই সাধক ছিলেন তারা শ্যামা সঙ্গীত জেনেছেন। আমাদের প্রত্যেক বাড়িতে শ্যামা সঙ্গীত ছাড়া কোনো পুজো সংগঠিত হয় না। সেই জন্য আমরা এবার আমাদের থিমের নাম হচ্ছে সঙ্গীতে শ্যামা। আমরা চাইছি প্রচুর মানুষ আসছেন আমাদের মাতৃ প্রতিমা এবং আমাদের দেখতে, ঠাকুর দেখতে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা যেটা আমাদের একটা দিকে আলো আরেকটা দিকে অন্ধকার থাকবে সেটা তো হয় না। আমরা উত্তরবঙ্গের মানুষের পাশে আছি। আমরা আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের প্রতিটা আমাদের ক্লাবের থেকে আমরা অর্থ সংগ্রহ করে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যে টাউন তহবিল খুলেছেন উত্তরবঙ্গের জন্য সেখানে আমরা তুলে দেবো। আমরা সবসময় বন্ধুমহল ক্লাব এবং বেদিয়াপাড়ার প্রতিটা ক্লাবই যে সমাজসেবামূলক যে কাজ করে সেটা অব্যাহত থাকবে। This cheers for বন্ধুমহল। This cheers for বন্ধুমহল।